আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ি মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শাওয়াল মাসের আজকে শেষ জুমা, শাওয়াল মাস আমাদের নিকট থেকে বিদায় নিতেছে। আজকে শেষ জুমায় আমাদের সকলকে সুস্থ অবস্থায় সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত করে, মুক্ত পরিবেশে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে আর একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম নামাজ সম্পর্কে। আজকেও সেই নামাজ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করেন, চিল্লাই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের হাদিস আমরা শুনব ইনশাআল্লাহ। আমরা সকলে দিলের কান লাগাইয়ে শুনব, আমলের সাথে শুনব। তবে আমল দিয়ে শুনলে এই আলোচনাগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে ফিট হয়ে যাবে। আর আলোচনাগুলি যদি আমরা ধ্যানের সাথে, খেয়ালের সাথে যদি আমরা না শুনি, আমরা কিন্তু আমল করতে পারবো না, আর আমরা শিখতেও পারবো না। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন। সম্মানিত ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ ব্যভিচার ও অশোভনীয় কাজ থেকে মানুষকে ফিরে রাখে। ভাইয়েরা, ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় ধরনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ ব্যভিচার, অশোভনীয় খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। এখন আমরা নামাজ পড়ি, খারাপ কাজও করি, তবে বোঝা যায় যে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, কারণ নামাজ নামাজের মতো হয় না। ঠিক কিনা? নামাজ নামাজের মতো হয় না। আমরা এখন নামাজ পড়ি, মানুষের সাথে খারাপ আচরণ করি, নামাজ পড়ি মানুষের সাথে জুলুম করি, নামাজ পড়ি মানুষের সাথে অত্যাচার করি, নামাজ পড়ি মানুষের ওজনে কম বেশি দেই, সব কিছু আমাদের দ্বারা চলে। কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা সমস্ত পাপাচার খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এই নামাজ নামাজের মতো হতে হবে। নামাজ যদি নামাজের মতো হয়, কিয়ামতের দিন আপনার আমার কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম মতো নামাজ, আল্লাহ রাসূল যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন, হাদিসে যেইভাবে বলেছেন, এভাবে নামাজ আদায় করার মতো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। চিল্লাইয়ে বলুন আমিন।